পঞ্চম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় অনুশীলনী 7-এর ক ও 7-এর খ। এখানে দশমিকে ভগ্নাংশের ভাগ আছে। আমরা মাত্র 2টা অঙ্ক শিখলেই দশমিকের যে কোনো ভাগ করতে পারবো ইনশাল্লাহ। আমরা ভাগ অঙ্ক 2টা লক্ষ্য করি। 2.34কে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমাদের ভাগ করতে হলে প্রধান লক্ষ্য আছে ভাজক। ভাজকে যদি দশমিক না থাকে তাহলে স্বাভাবিকভাবে ভাগ করতে পারবো, আর ভাজকে দশমিক থাকলে দশমিক উঠাই নিয়ে ভাগ করতে হবে। এই প্রধান 2টা পার্থক্য। ভাজকে দশমিক না থাকলে স্বাভাবিকভাবে ভাগ করব, আর ভাজকে দশমিক থাকলে দশমিক উঠাই নিয়ে ভাগ করব। এই দশমিকের ভাগগুলো 2 ভাগে ভাগ করব। আমরা 2টা ভাগে ভাগ করে ফেলবো। একটা আছে ভাজকের দশমিক আছে কি না, আরটা দেখব ভাজকের দশমিক থাকলে আর একভাবে করতে হবে। এখন আমরা করি 3, 2.34। প্রথমে দশমিকের আগের অংশ ভাগ করতে হবে। ভাগ না গেলেও 0 বার ভাগ দেওয়া যাবে। 3 2-এর মধ্যে 0 বার যায়, 3 0 0, বিয়োগ করলে 2। এর পরের পরবর্তী সংখ্যা নামাইতে হলে দশমিক এসে যায়, দশমিক ভাগফলে নিয়ে নিতে হবে। 23, 3 7 21, বিয়োগ করলে থাকে 2, পরবর্তী সংখ্যা 4, 3 8 24। এর পরের অঙ্কটা দেখি। এখানে ভাজকে দশমিক আছে। ভাজ্যে দশমিক থাক আর না থাক, ভাজকের দশমিকের উপর নির্ভর করবে কত দিয়ে গুণ দিব। উভয়কেই গুণ দিতে হবে, তবে এটা নির্ভর করবে ভাজকের দশমিকের উপর। ভাজকের দশমিকের জন্য 1, দশমিকের পরে 1টা 2টা 3টা অঙ্ক আছে, 3টা 0, 1000 দিয়ে গুণ দিতে হবে। দুজনকেই ভাজ্য ও ভাজক উভয়কে 1000 দিয়ে গুণ করতে হবে। আবার বলি 1000 কোথায় পেলাম, ভাজকে দেখতে হবে। ভাজ্যে দশমিক থাক আর না থাক, না থাকলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই, নির্ভর করবে ভাজকের দশমিকের উপর। ভাজকের দশমিকের জন্য 1, যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা 0, অতএব 1000 দিয়ে 2টাকেই গুণ করতে হবে। আমরা দশমিকের গুণ পারি। 1000 দিয়ে গুণ করলে হয় 51000। প্রথমে স্বাভাবিকভাবে গুণ করব, তারপরে গুণফলে দশমিক বসাবো। একটার পর দশমিক, ডাইনের 0 কাটা। এবার এখানে 25000 হবে, বামের 0 বাদ দিয়ে গুণ করলে 25 দিয়ে গুণ করলে 25000। আর গুণ করা হয়ে গেলে গুণফলে দশমিক বসাইতে হয়। 1টা 2টা 3টা, 1টা 2টা 3টার পর দশমিক, ডাইনের 0 কাটা। থাকে 5100 ভাগ 25। এখন 25 দিয়ে 5100 ভাগ করতে হবে। আমরা ভাগটা ডাইনে দেখাই দিব। 25 দিয়ে 5100 ভাগ করি। প্রথমে 50 51 মধ্যে 25 2 বার যায়, 25 2 × 50, থাকে 1, একটা 0 নামাইলাম। উপর থেকে নামানোর পর ছোট হলেও ভাগ দিতে হবে। ছোট হলে 0 বার ভাগ যায়, 25 0 0। তারপর বিয়োগ করলে 10, এর পরবর্তী সংখ্যা নামায় 0 100। 25 100 মধ্যে 4 বার যায়, 4 25 100। তার ভাগফল হলো 204 = 204। তাহলে আমরা দশমিকের ভাগকে 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ভাজকের দশমিক না থাকলে
আর হচ্ছে ভাজকে দশমিক থাকলে। ভাজকে দশমিক না থাকলে স্বাভাবিকভাবে ভাগ করব, আর ভাজকে দশমিক থাকলে দশমিক উঠায় নিব। আর দশমিক উঠানো সম্পূর্ণ নির্ভর করে ভাজকের দশমিকের উপর। ভাজকের যে দশমিকের জন্য 1 নিতে হয়, দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকে সেই কয়টা শূন্য নিতে হয়, এবং ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এভাবে আমরা দশমিকের যে কোনো ভাগ অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ।